একাডেমিয়া সাইদিয়া ঢাকার সম্মানিত মুহাদ্দিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কলমাকান্দা উপজেলা শাখার সাবেক সভাপতি মুফতি এনায়েতুল্লাহ। বক্তব্য নিয়ে আসছে মুফতি এনায়েতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وقال تعالى في كلامه المجيد جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العلي العظيم। সম্মানিত হাজিরিন, আমরা যারা আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ অন্যান্য সমাবেশের চেয়ে ভিন্ন রকম, অন্যান্য সমাবেশের চেয়ে ভিন্ন শৃঙ্খলা, অন্যান্য সমাবেশের চেয়ে ভিন্ন ব্যবহার, সর্বদিক থেকে অনন্য। মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ শৃঙ্খলা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যবহার, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মকাণ্ড, ইসলামী আন্দোলন বাংলাদেশের সমস্ত আদান প্রদান এগুলো হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মানুষকে বলা হয় যে যদি ইসলামী আন্দোলন ক্ষমতায় আসে তাহলে সাধারণ যারা চাকরিজীবী আছে এদেরকে সরায় ফেলবে, মা বোনদেরকে ঘর থেকে বের হতে দিবে না, তাদের কর্মক্ষমতা সব অক্ষম করে দিবে। এবং বলা হয় কি যে পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় এটা একটা নতুন পদ্ধতি। মুহতারাম হাজিরিন, আমাদের আজকে যারা সমাবেশে উপস্থিত হয়েছি, আমরা প্রতিটি ভাইকে, প্রতিটি বোনকে, প্রতিটি মা বোনকে সবাইকে গিয়ে আমরা সেই দাওয়াত পৌঁছে দিব যে না, ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায় প্রতিটা মানুষ তার ন্যায্য অধিকার পাবে, প্রতিটা মা তার ন্যায্য অধিকার পাবে, প্রতিটা মা তার নিজ কর্মস্থলে থাকতে পারবে, বোন তার নিজ কর্মস্থলে থাকতে পারবে। তবে সেটা হলো কি শৃঙ্খলার মাধ্যমে। কোনো মহিলার উপর নির্যাতন করা হবে না, কোনো চাকরিজীবীর উপর জুলুম করা হবে না, কোনো চাকরিজীবীকে বরখাস্ত করা হবে না। সরকারি চাকরিজীবী যে যে জায়গা আছে সেই জায়গায় থাকবে, কিন্তু তার চরিত্রের মধ্যে পরিবর্তন আনা হবে। সেই চরিত্র যখন সংশোধন হবে, সে আর ঘুষ নিবে না, সে আর কোন রকম চাঁদাবাজি করবে না, ওই অন্যান্য কাজের মধ্যে সে লিপ্ত হবে না। মুহতারাম হাজিরিন, এই প্রত্যেকটি দাওয়াত আমাদের প্রতিটি জেলার, প্রত্যেকটি ইউনিয়নের, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি বাড়িতে আমাদেরকে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনের আগে যদি আমরা দাওয়াত পৌঁছে দিতে পারি, সমস্ত মানুষ আমরা যাদের কাছে দাওয়াত দেই প্রত্যেকটা মানুষই আগ্রহ প্রকাশ করে হুজুর অবশ্যই আমরা ইসলামী আন্দোলনে ভোট দিব। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী আন্দোলনের দাওয়াত, এই মদিনার নবীর দাওয়াতকে প্রত্যেকটি ঘরে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।